তাহলে আমরা লিখি যে cos ইনভার্স x ইকুয়াল থিটা, তাহলে cos থিটা ইকুয়াল কত x, তাই না? এটা ত্রিভুজের মাধ্যমে আনো। ওকে, এটা মনে করো থিটা। আচ্ছা, থিটা তাই না? তো cos এর সময় আমরা কি জানি? x ভূমি ত্রিভুজ। তাহলে আমার ভূমি কত? ভূমি হচ্ছে x প্রথম কত 1, তাই না? আর এটা বলতে তাহলে over 1 minus ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে এখানে sin থিটা কত, এটা লম্ব ভূমি তাই না? লম্ব কত? লম্ব কত ত্রিভুজ লম্ব হচ্ছে 1 - x² অতিভুজ 1, তাহলে sin থিটা সমান কত? 1 - x²। ঠিক আছে, এটা কত তাই না? তো sin থিটা ইকুয়াল 0, তাহলে sin থিটা ইকুয়াল কত? sin কত 0 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল কত 0 ডিগ্রি। ঠিক আছে, তাই না? sin 0 ডিগ্রি মান কত? 0। sin ইনভার্স x কত, তাই না? তো আমরা প্রথম দিন যে অঙ্কগুলো করছি cos এবং sin ইনভার্স কাটাকাটি যায় না, যায় না, তাহলে আমরা কি করতে হবে? sin ইনভার্স থেকে cos ইনভার্স করতে হবে, তাই না? ত্রিভুজ সূত্র নিয়ে। ত্রিভুজের মাধ্যমে আচ্ছা, sin থিটা মানে কি? লম্ব ত্রিভুজ, তাই না? লম্ব ত্রিভুজ কত? এইটা, তাই না? হয়েছে হয়। ঠিক আছে, তাহলে এখানে বলো তো cos ইনভার্স কত হবে? cos মানে কি? ভূমি ত্রিভুজ, তাই না? ভূমি কত? ভূমি হচ্ছে √1 - x² অতিভুজ 1। ত্রিভুজ কত? 1, তাই না? ঠিক আছে, tan থিটা ইকুয়াল 0 হলে অবশ্যই। তাহলে হচ্ছে দেখো tan থিটা সাইড সূত্র ওকে, 2 tan ইনভার্স 1/3 ইকুয়াল, তাই না? দেখো 2 tan ইনভার্স 1/3, এটা কিন্তু মানে আমরা tan ও আনতে পারি, cos ও আনতে পারি, sin ও আনতে পারি, তাই না? 2 tan ইনভার্স এটা বলতে আমরা কি জানি? tan ইনভার্স 2 থিটা 1 মাইনাস থিটা স্কয়ার বা 1 মাইনাস x স্কয়ার, 2 tan ইনভার্স x। দেখো আমাদের সূত্রটা কি? 1 মাইনাস x স্কয়ার, তাই না? 1 মাইনাস 1/3 হোল স্কয়ার। তাই না? tan ইনভার্স 2/3 9 উপরে নিচে 8, তার কত হচ্ছে আমার 3 4, কত হচ্ছে আমার tan ইনভার্স 3/4। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়াস কিছু আমরা কি লিখতে পারি? দেখা যায় না? তার ফর্মটা কেমন করছে? এখানে a কত? ঠিক আছে, a মান 20 না? তাহলে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক বলতে কি বলছি? 7/20 হবে
ওই লাগবে 10 আমারে তাতে তুমি উপরে গুণ করো, নিচে কি ওটা কি ভাগার দিতে হবে না? তারপর তো কুড়ি। খালি গিয়ে গিয়ে তো দিতে What's বলছি that? a, 0 এর মান কত? আরে লস তাকে যাবি নিয়ে নিল কালকে যখন আমি আমার হাঁচি দিতেছি এখনকার মায়ের তুমি চাটনি রাস্তার খাও তোমার ঠান্ডা ভালো হয়ে যাবে আল্লাহ এই তোমাদের এটা কার ক্লাস হলো? হ্যাঁ কার ক্লাস হলো এর আগে? লাস্ট ভাই চলে গেছে? হ্যাঁ ও আপনি যদি কি হলো? কেন না আমাকে তো আগে তো জানাতো রাত্রে কখন ক্লাস। সে হয়তো ভুলে গেছিল ইদানিং তো লাফিস ভাই ভুলে যাওয়ার রোগটা অনেক বেশি হয়ে গেছে আমার মেলা মানসিক চাপ আছে বুঝছেন ভাই। আমরা এখন বিয়ে করার জানি। বিয়ে তো করতে চাই, মানে বিয়ে তো করাতে চাই কিন্তু কথা বের কথা বেরোয় গেল হ্যাঁ বিয়ে তো করতে চাই কিন্তু তাই না? আমি তো বিয়ে করতে চাই কিন্তু ভাই তাড়াতাড়ি বিয়ে করে রাতের বাচ্চা কাচ্চা স্কুলে পড়ার বয়সটা পার হয়ে যেতেছে গা দিনে যেতেছে না রাস্তাতে তো তখন তোমার চাচারা যায় তখন কি গান গান দিতে যায় না মোমবাতি আমার কাছে বাবা না আমার এখন দাড়ি পাল্লা কাটতে অনেক ভালো লাগছে। আমার তো দাড়ি পাল্লা ফ্যান হয়ে গেছে মানে এত না, সুন্দর দাড়িপাল্লা দিনের মধ্যে পরে, গুনগুন হবে। খুলে দাও মানুষের না আমি পারি না মানে কিন্তু এই গানের মধ্যে অনেক একটা- একটা লজিক আছে। হ্যাঁ ধানের শীষের গানটা এতটাও ভালো লাগে নাই শাপলার কলির ইটা সুন্দর ছিল কি যেন কয় একই সাপলা ওই সেই বড় আর হাসমার্কা হয় যে ঠিক আছে। কি মার্কা কোন জানে কি টকটকা সামাজ একটা মার মানে মাহিয়া কর তারপর সিমারি ফোন করে যাবে আরে এত বছর সিনেমা কইরা জামাই কারিগরি কি হয় তা খরচ করলো না কে? মাহি নাইকা মাহি পারে নাই ভালো হয়েছে পাইলে নির্বাচন আসলে ও পারে নাই ভালো হইছে এখন তো আর পলাশক থাকা লাগতো সাকিব আল হাসান ও তো আর হচ্ছে আমি নিষেধ না ওই আওয়ামী লীগের না কে ওই যে মাহি নুরুল হককে হচ্ছে ওই দল এটা তুই দেখতেছিস কে রে আমার রাহে হইছে এখন কে গ্যালারির সামনে না পিছনে নিচে পড়ে গেছে ও এই যে তো রয়েছে বাবা দেখা লাগে না পুরাতন ছবিগুলো দেখি করবই না হাইট মানে তো লকটা লাগবে তাই না? ফাইভ এটা আছে না? এবার ঠিক আছে। ও সূত্রটা লিখতে ভুল করছিলাম। আমার মা এখান থেকে ওরকমই লাগতেছে উপকেন্দ্র কত? এটা আছে না? দুবার করে দিবেন আর টু দি পাওয়ার 5 এর মান কত আর টু দি পাওয়ার 5 এটা আবার কি? 5 এর মান তার উপর পাওয়ার 5 তাই না? গিভেন দ্যাট মানে দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে অনেক কিছুই। টু দ্বারা কেন ভাগ করলাম কেন কিন্তু একটু পরে বলবো। ওই পাশে ওয়াল বানানোর জন্য
কাম করেছে। আপনি মাঝখান থেকে করেন, তারপর দুই পাশে ছড়াই দেন, এক সাইড থেকে করা যায় না। এক সাইডে না থেকে মাঝ ঠিক আছে? হ্যাঁ। ছড়াই দেন। আচ্ছা এখানে দেখো তো কার মানটা বড়, রুট টুর মান বড় নাকি হাফের মান বড়? হাফের মান বড়। হাফের মান বড়। তাই না? হ্যাঁ। হাফের মান বড়। না, √2 এর মান বড়। স্কয়ার করলে 2 হবে। স্কয়ার করলে 2 হবে, আর এখানে হাফ 1/4 হবে। বড় হবে। তাহলে 2 বড় না? তাহলে 2 বড় হচ্ছে না? তো √2 এর মান বড়। হ্যাঁ আমি সেটাই তো বলছি, তাই না? তার মানে সোজা তাহলে এখানে কত? এখানে খুব ভালো। আবার জিগায়। প্লাস 1 প্লাস b স্কয়ার মান কত? b স্কয়ার 1/4 না, হাফ। স্কয়ারের মান হবে 1/4 1/4। আর a স্কয়ার মান কত? স্কয়ারের মান 2, তাই না? জায়গায় হয় না রে। এই পাশে জায়গা ফাঁকা ছিল, এখানে করলেই পারতেন। ভাবছি এর নম্বর সব জীবনটাই বরবাদ করে ফেললাম। হ্যাঁ তাই না? সেটা। ওকে কত? এটা আছে, তাই না? একটু নিচে করি। একটু ছোট করে নেন, তাই হবে। ই ভাই একটু ছোট করে ফেলেন। হ্যাঁ, এটা তো আর 9 8 প্লাস 1 কত? 9/8, তাই না? রুট করলে এটা কত হবে? রুট করলে হবে 3/2 ঠিক আছে? লিনিয়ার ফাংশন x এর মান কত? এর মান রুট এর 2 মান হবে 2। আর এখানে কত হচ্ছে আমার? 3/2 তাই না? তো x প্লাস মাইনাস গুণ করে দাও তো, উল্টে দাও। 2√2 2√2 তাই কত? 3, তাই না? x ইকুয়াল প্লাস মাইনাস 2 4 3 3x কত? প্লাস মাইনাস 4, ঠিক আছে? এটা কি চাইছে? প্রমাণ করতে বলছে এটা। হ্যাঁ, মিলে গেছে। আর কি উপকেন্দ্রিক লম্ব, তাই না? আরো আছে? হুম। ওরে আল্লাহ। কোন পদ তুলছি তাই তো। ও, এখানে কি ভাই কোনটা কোনে গেছে? আমি বলে দিই। ওকে b স্কয়ার মান কত? স্কয়ার 1/4 1/2 তার উপর হোল স্কয়ার 1/4। এর মান কত? এর মান হচ্ছে √2 √2 ওইখানে একটা √2 থাকবে। উপরে √2 থাকবে। হ্যাঁ √2/4। তাহলে এখন কত হচ্ছে আমার? ঠিক আছে? হ্যাঁ, এই যে ঠিক আছে? ইয়ের মানে কোশ্চেন হুম তুমি দেখে বুঝতেছো না? ছোট করে এখান থেকে শেষ করে ওই মাথায় চলে দিল। ঠিক আছে? করবো আবার, হ্যাঁ? কোন